হে গাইস, ওয়েলকাম টু এসডব্লিউজি একাডেমি। তো তোমরা যারা জেনপাস ইউজি 2022 এবং এএনএম জিএনএম 2022 এর ক্যান্ডিডেট আছো, তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা এই ভিডিওতে কিন্তু ইংলিশ প্র্যাকটিস সেট 3 তোমাদের আলোচনা করব। পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা ইংলিশ প্র্যাকটিস সেট 1 এবং ইংলিশ প্র্যাকটিস সেট 2 আলোচনা করেছি। যারা এখনো পর্যন্ত সেগুলো দেখোনি, সেগুলো দেখে নাও। সেখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট কতগুলো ইংলিশ প্র্যাকটিস সেট বানিয়ে আমরা কোশ্চেনগুলো বানিয়ে আলোচনা করেছি। তার সাথে কি করে তোমাদের সমস্ত প্রসিডিওর সমস্ত কোশ্চেনগুলো এক্সপ্লেন করে দিয়েছি। আর তার সাথে বলে রাখি যে রিজনিং এর কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। আর বিভিন্ন যারা জিএনএম এর ক্যান্ডিডেট তাদের কিন্তু ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞানের প্র্যাকটিস সেট অলরেডি আমার চ্যানেল আপলোড করা আছে, সেগুলো তোমরা গিয়ে ভিজিট করে নিতে পারো। তো আজকে ভিডিওতে আমরা ইংলিশ প্র্যাকটিস সেট 3 আলোচনা করবো, যেটা তোমাদের বোধ যে জেনপাস ইউজি তোমরা যারা জিএনএম ক্যান্ডিডেট হচ্ছে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের কিন্তু কাজে লাগবে। তাই ভিডিওটা তোমরা প্রথম শেষ পর্যন্ত দেখো। ইংলিশ প্র্যাকটিস সেটের প্রতিটা কোশ্চেন কিভাবে এক্সপ্লেনেশন গুলো কিন্তু আমরা খুব সুন্দর করে বানিয়েছি তোমাদের সাথে। তো সেই জন্য এক্সপ্লেনেশন গুলো ভালো করে দেখবে তোমরা, ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওর মধ্যে একটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আছে, সেটা ভিডিও দেখতে দেখতে তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাবে। তাই ভিডিওটা আপডেটটাও তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পারো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ তোমরা দেখবে। আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ হলো, তোমরা এই চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখো, যাতে নোটিফিকেশনের মাধ্যমে রেগুলার ভিডিও আপলোড করলে চ্যানেল থেকে তোমরা ইজিলি পেয়ে যেতে পারো। তো বেশি নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের ইংলিশের থার্ড প্র্যাকটিসের খুলে নিয়েছি। তো চলো দেখা যাক তোমাদের থার্ড প্র্যাকটিসের কি ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট কোশ্চেন আছে যে আই ড্যাশ উইথ গেস্ট হোয়েন ইউ কল মি। তো এখানে আছে আই ডিসকাসড, আই এম ডিসকাসিং, আই ওয়াজ ডিসকাসিং, তারপরে ওয়াজ বিং ডিসকাসড। তো এখানে তোমার একটা জিনিস বুঝতে হবে যে তোমাদের এখানে কি আছে। এখানে হোয়েন ইউ কল মি, যখন তুমি কল ডেকেছিলে, কল এখানে দেখতে পাবে। এখানে হচ্ছে ইডি আছে, পাস্ট ফর্ম আছে, পাস্ট। তাহলে সেখানে এই জন্য কি হবে, এখানে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। আই ওয়াজ, সরি অপশন সি, সরি সরি অপশন সি, তোমাদের এখানে অপশন সি আই ওয়াজ ডিসকাসিং হবে। এখানে ওয়াজ জাস্ট বিকজ অফ এখানে কল্ড ইডি আছে, তাহলে এখানে অপশন সি কারেক্ট অ্যান্সার, ওয়াজ ডিসকাসিং। তো চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন তোমাদের আছে যে ইন হিজ ইউথ হি ওয়াজ প্র্যাকটিক্যালি রোলিং ইন এ মানি। তো এখানে এখানে কি, এখানে রোলিং ইন এ মানি তোমাদের যেটা আছে, এটা হচ্ছে তোমার যেটা বলেছি রোলিং ইন এ মানি, রোলিং ইন এ মানি এটা হচ্ছে একটা তোমাদের ইডিয়ম, ইডিয়ম আছে, ইডিয়ম, সরি IDIOM, ইডিয়ম। ইডিয়ম এখানে কি হবে, এখানে এখানে তার এখানে ইডিয়ম, এখানে রোলিং ইন মানি মানে বোঝাতে হচ্ছে যে প্রচুর টাকা ছিল। তাহলে এখানে অ্যান্সার হবে ভেরি রিচ, এটা হচ্ছে অ্যান্সার হবে ভেরি রিচ। তো এটা এটা কি বোঝাতে, কেন কেন হচ্ছে ভেরি রিচ, এটা কি বোঝাতে, এখানে বোঝাতে রোলিং ইন মানি বোঝাতে কি বোঝাতে, এটা টু হ্যাভ এ লট অফ মানি, এইটা হচ্ছে ইডিয়মের, এটা কারণটা এটা। তো এটার জন্য অ্যান্সার হচ্ছে ভেরি রিচ। তো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। তো তোমাদের সকলের জন্য একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট আছে। তোমরা যারা এনএম জিএনএম 2022 ক্যান্ডিডেট আছো, তাদের কিন্তু আমাদের কোচিং ক্লাস শুরু হয়ে গেছে, যেখানে মাত্র 300 টাকা দিয়ে পর তোমরা কিন্তু রেগুলার কোচিং ক্লাসগুলো করতে পারবে। পার মান্থ 300 টাকা দিয়ে তোমার 4.5 মাসে কোর্স হবে, টোটাল 1350 টাকা। সেখানে তোমরা এই যে ইনস্টলমেন্টের মাধ্যমে কিন্তু কোর্সে দিতে পারো, কোর্সে এন্ট্রি করতে পারো। আর তোমাদের কিন্তু সেখানে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, লজিক্যাল রিজনিং, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ, ইংলিশ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পড়ানো হবে। লাইভ ক্লাস হবে এবং রেকর্ডেড ক্লাসও থাকবে, যারা ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে না। ডেলি প্র্যাকটিস সেট প্রোভাইড করা হবে এবং তোমাদের রেগুলার মক টেস্ট নেওয়া হবে, সেখানে তোমাদের কতটুকু ইম্প্রুভমেন্ট সেটা বুঝতে পারবে। আর স্টাডি ম্যাটেরিয়াল তো রেগুলার প্রোভাইড করা হবে, যেমন তোমাদের ইংলিশে বিভিন্ন তোমাদের সাবস্টিটিউশন বা ভয়েস ন্যারেশন, ইডিয়মস অনেকের প্রবলেম হচ্ছে, সেগুলো কিন্তু ক্লিয়ার করা হবে সেই ক্লাসগুলোতে। একদম রেগুলার ক্লাস, তাদের পিডিএফও কিন্তু প্রোভাইড করা হবে। জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান বেশ ভাস সিলেবাস, সেটাও কিন্তু তোমাদের সপ্তাহে 2টো করে ক্লাস দেওয়া হবে। তো তোমরা কিন্তু নিজেকে ভালো করে প্রিপেয়ার করতে পারবে। আর তোমরা যারা এই রেগুলার ক্লাসে, এই আমাদের কোচিং ক্লাসে জয়েন করতে চাও, তারা আমাদের নিচে দেওয়া নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। সেখান থেকে কিন্তু বহু সংস্থা অলরেডি জয়েন করে গেছে, তোমরাও চাইলে কিন্তু জয়েন করতে পারো, রেজিস্ট্রেশন প্রসিডিওরটা কমপ্লিট করতে পারো। সুপারলেটিভ ফর্ম অফ ফর্ম দ্য অফ অবজেক্টিভ পপুলার। তো পপুলারের সুপারলেটিভ ফর্ম কি হবে? পপুলার সুপার হচ্ছে পপুলারিটি, পপুলারেস্ট, মোস্ট পপুলার, আর দ্য মোস্ট। দেখো কিছু কিছু ক্ষেত্রে আমরা জানি কি হয়, ইয়ার ইয়েস্ট, যেটা সুপারলেটিভ ফর্ম হয় ইয়েস্ট হয়, পপুলারের ক্ষেত্রে পপুলিয়েস্ট, কিন্তু এরকম হবে না। এখানে কিছু কিছু ব্যতিক্রম থাকে, মোর পপুলার, মোস্ট পপুলার, সেগুলো এগুলো জানতে হয়। এগুলো কিছু কিছু এক্সেপশন হয়, সেক্ষেত্রে মোর বা মোস্ট বসে। তো এখানে তোমাদের ক্ষেত্রে পপুলারের সুপারলেটিভ ফর্ম আমরা জানি যে বলা হয় মোস্ট পপুলার পার্সন, এরকম তোমরা শুনে থাকবে। তো এখানে মোস্ট হবে, মোস্ট। তো এই কারেক্ট অ্যান্সার হবে অপশন সি,
অপশন সি হবে, তোমাদের অ্যান্সার হবে মোস্ট পপুলার। তো তোমরা ভিডিওটা দেখতে দেখতে পজ করে প্র্যাকটিস করতে পারো, তারপর জানাতে পারো কার কত স্কোর হচ্ছে, আমাদের কমেন্ট বক্সে পিন করে জানাতে পারো। আর যারা ভিডিওটা দেখছো, ভিডিও যদি ভালো লাগে তারা অবশ্যই লাইক করে দিও। তো হচ্ছে ইট ইজ স্যাডি ড্যাশ টি। তো এখানে কি হবে, ইট ইজ স্যাডি ড্যাশ টি, বিলো টি, বিনি টি, আন্ডার টি, নান অফ দ্য ডিস। তো নান অফ দ্য টি এখানে এখানে দুইটা বাদ দিয়ে দিলাম। অপশন থ্রি দেখো, তিনটাই কিন্তু গাছের নিচে বোঝাচ্ছে, বিলো, বিনিথ, আন্ডার। বাট এখানে কি হবে, ইট ইজ স্যাডি অনেকেই আন্ডার বুঝতে পারবে, সেন্টেন্স থেকে অনেক সময় বুঝতে পারে যে গ্রামারে, তো সেক্ষেত্রে তোমরা আন্ডার করে দেবে। বাট এখানে অ্যান্সার আন্ডারই হবে, এখানে অপশন সি কারেক্ট, আন্ডারই হবে। বাট হোয়াই আন্ডার, কারণ কি ইট ইজ স্যাডি আন্ডার দ্য ট্রি। আন্ডার কখন বোঝায়, আন্ডার বোঝায় যে যে আন্ডার যখন মানে কোনো কিছু ডাইরেক্টলি ডাইরেক্টলি অ্যাটাচ বলা যেতে পারে, যেমন গাছের ঠিক নিচে, গাছের সঙ্গে অ্যাটাচ মানে গাছের ঠিক নিচে বসে বোঝাচ্ছে, তখন তখন তোমাদের আন্ডার বসে। তাহলে আন্ডার কখন বসে, আন্ডার হচ্ছে ডাইরেক্টলি আন্ডার তখনই বসাবে যে সামথিং, সামথিং কি বলবো, সামথিং, সামথিং ইজ ডাইরেক্টলি আন্ডার অ্যানাদার, আন্ডার আন্ডার, সেক্ষেত্রে অ্যান্সার হবে তোমাদের কিন্তু আন্ডার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। ফাইন্ড আউট দ্য ওয়ার্ড অলমোস্ট সিমিলার ইন দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। তো দ্য হরাইবল অ্যাক্সিডেন্ট মেড বাই হিম, এখানে হরাইবল, হরাইবলের এইগুলা তোমরা বলে সাবস্টিটিউশন, যেটা তোমাদের অনেকেরই ব্যাপার ছিল, যে অনেকের কোয়েরি ছিল, তো তার জন্য বললাম যে আমাদের পেড ক্লাস শুরু হচ্ছে, সেখানে তোমরা জয়েন করতে পারো খুব মাত্র কম টাকাতে, একদম তোমার সব ক্লাসগুলো, সব সাবজেক্টগুলো তোমাদের কিন্তু এই জিএনএম এর যারা প্রিপারেশন তারা কিন্তু করতে পারবে। আর শুধু ইংলিশের যে প্রিপারেশন নিতে হয় সেখানেও জয়েন হতে পারে, যে জেনপাস স্টুডেন্ট আছে যদি শুধু ইংলিশটার জন্য, সেখানে কিন্তু আমরা খুব ভালো করে মানে তোমাদের একদম ধরে ধরে সমস্ত কিছু শেখাবো। এখানে ভিডিও কম ডিউরেশনের জন্য, সব বেশি ডিউরেশনে করানো সম্ভব নয় বলেই আমাদের আলাদা ক্লাস নিতে হবে, সেখানে আলাদা প্ল্যাটফর্ম আমরা ক্লাস নিই, সমস্ত কিছু বোঝাবো, বিসি, এনসি, ইডিয়ম, সাবস্টিটিউশন, সমস্ত কিছু একদম পার্টস অফ স্পিচ সমস্ত কিছু ডিটেলসে বোঝাবো। তো এখানে কি বলছে, হরাইবল, হরাইবলের কি হবে, হরাইবল হচ্ছে এখানে, হরাইবল বোঝায় কি এটাকে সিমিলার, হরাইবল এখানে কি হবে, শকিং, এখানে হবে শকিং, অ্যান্সার কারেক্ট, অপশন সি কারেক্ট অ্যান্সার, SHOCKING। তো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। নেক্সট কোশ্চেন আছে টু অ্যারাইভ মিনস, টু অ্যারাইভ, টু অ্যারাইভ এখানে কি হবে, টু অ্যারাইভ এখানে কারেক্ট অ্যান্সার হবে টু কাম, এখানে অপশনের অ্যান্সার হবে টু কাম, মানে কোনো কিছু অ্যারাইভ বলেন, দ্য ট্রেন ইজ অ্যারাইভ, তাহলে কোনো কিছু আসে বোঝাতে, তাহলে এটা কি হবে, অপশন বি টু কাম। বাস্তবের সাথে তোমরা এক্সাম্পল মানাবে, অ্যারাইভ তোমরা এখানে এটা সবকিছু দেখো, বাস ট্রেন এইসব ক্ষেত্রে দেখো ট্রেন ইজ অ্যারাইভ। তো এগুলো দেখে তোমরা বুঝতে পারবে, কিন্তু অনেক সময় আমার কিন্তু বাস্তব লজিক গুলো থেকেও আসে। তো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। ফাইন্ড আউট দ্য ওয়ার্ড অলমোস্ট সিমিলার মিনিং, এখানেও কিন্তু একটা তোমাদের সিমিলার মিনিং বা সাবস্টিটিউশন আছে বলতে পারো। ক্লসি, ক্লসির ক্ষেত্রে কি হবে, এগুলো দেখে বুঝতে পারে যে গ্লসি মানে কি, গ্লসি হচ্ছে শাইনিং, গ্লসি শাইনিং, অপশন বি কারেক্ট অ্যান্সার, এখানে অ্যান্সার হবে শাইনিং। চলো নেক্সট কোশ্চেন কি দেখা যাক। নেক্সট কোশ্চেন আছে, এখানে বলেছে অপোজিট ওয়ার্ড, এখানে একটা অপোজিট মিনিং বলতে হবে, যে তোমাদের আছে নরটিয়াস, নটোরিয়াসের অপোজিট মিনিং কি হবে। তো এটার অপোজিট মিনিং কি হবে, এটার অপোজিট মিনিং হবে ইগনোরড, মানে এটা এটা বলা হয় কি বাজে, এটা বলা হয় তোমাদের বাজে, নটোরিয়াস মানে যে সে হচ্ছে সবচেয়ে বাজে, মানে কারণ তাই সে ডিজার্ভ রেসপেক্ট করে না, সম্মান পাস যোগ্য নয়। তো এখানে কি হবে, রিনোড, রিনোড মানে কি বোঝায়, এখানে ভালো ভালো বোঝায়, তাই এখানে কিন্তু অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, রিনোড, রিনাউন্ড। তো চলো নেক্সট কোশ্চেন আছে কি দেখা যাক। নেক্সট কোশ্চেন আছে যে দ্য ব্রিলিয়ান্ট বয় ওয়াজ অ্যাবেল টু ড্যাশ মেনি প্রাইজ। তো এটা কি হবে, এটা হবে বিয়ার ওয়ে, সরি বিয়ার অ্যাওয়ে। তো বিয়ার ওয়ে এগুলো হচ্ছে ফেজাল ভাব, এগুলো কিন্তু আমাদের মুখস্থ করার বিষয় আছে, যেমন বিয়ার উইথ টলারেট, সেরকম বিয়ার অ্যাওয়ে এখানে কারণ কারণ কি অ্যাবে সক্ষম ছিল, মানে গ্রহণ করার জন্য, প্রাইজ পাওয়ার জন্য, যোগ্য যোগ্য বলা বোঝা যেতে পারে, এটা হচ্ছে যোগ্য বোঝাতে পারে। তো এখানে ড্যাশ পূরণে এখানে কিন্তু বিয়ার অ্যাওয়ে বসবে, চুজ দ্য সুটেবল গ্রুপ ভাব, গ্রুপ ভাব মানে ফেজাল ভাব তোমরা পড়ে থাকবে, তো অপশন হবে সি বিয়ার অ্যাওয়ে। অনেক সময় ড্যাশ পূরণের জায়গায় কোনো একটা বসানো থাকতে পারে, এই বিআরএফ এর যে সিমিলার মিনিং একটা বসানো থাকতে পারে, সেখানে সেটার নিচে আন্ডারলাইন করে থাকতে হবে, তো পার্টিকুলার সেটার বিপরীত যে ফেজাল ভাব বসবে সেটা কিন্তু বসাতে হবে, এরকম ধরনের কোশ্চেন তোমাদের কিন্তু এক্সামে আসতে পারে।
তো এগুলো নিয়ে আমরা পরবর্তী ডিসকাস করবো ভালো করে। তো 10 নম্বর প্রশ্ন কি আছে, দ্য পুলিশ ডিসাইডেড টু ড্যাশ দ্য ম্যাটার, তো চুজ দ্য সুটেবল গ্রুপ ভাবে এখানে বলেছে। তো এটা কি হবে, এটা 10 নম্বরের অ্যান্সারটা কি হবে, এটা হবে দ্য পুলিশ, এর দেখেও তুমি বুঝতে হবে, পুলিশ ডিসাইডেড টু ড্যাশ লুক ইনটু, তোমাদের এটা অ্যান্সার হবে লুক ইনটু দ্য ম্যাটার, অপশন ডি। এগুলো হচ্ছে ফেজাল ভাব বা গ্রুপ ভাবে ব্যাপার, এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করার বিষয় থাকে, তাই তোমাদের ফেজাল ভাব কিন্তু মুখস্থ করতে হবে ভালো রকম, যেখানে পরীক্ষা কিন্তু একটা থেকে দুটো কোশ্চেন কিন্তু কমন তোমরা পাবেই পাবে। নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। তো এটা কি, এটার বিপরীত শব্দ বলতে হয়েছে, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, এটা যে বিপরীত শব্দ চেয়েছে কিসের, পেলের, পেলের বিপরীত শব্দ কি হয়, পেল মানে কি বিবর্ণ, বিবর্ণ, বিবর্ণ। তাহলে এখানে কি রেডিয়েন্ট, এখানে তোমার তার বিপরীত শব্দ কি হবে, রেডিয়েন্ট, অপশনের কারণে, কারণ এটা উজ্জ্বল, উজ্জ্বল, উজ্জ্বল। তো এখানে অপশন এ কারেক্ট আনসার হবে রেডিয়েন্ট। এগুলো দেখেই বুঝতে পারবে, বাংলা মিনিং করে, সবসময় বলেছি যে কোনো জিনিসকে বাংলা মিনিং করে তোমরা চেষ্টা করবে, তাহলে জিনিসগুলো খুব ইজি হয়ে যায়। তাহলে এখানে অপশন এ কারেক্ট আনসার। তো নেক্সট কোশ্চেন কি আছে, যে এটা কি আছে, যে দ্য রেজিস্ট্যান্স, কি রেজিগনেশন অফ দ্য মিনিস্টার ইজ ইন্ট্রিগুইং, তাহলে সিনোনিম এটা বসাতে হবে, সিনোনিম মানে সমার্থক শব্দ, সিনোনিম মানে অ্যান্টোনিম বিপরীত শব্দ, সিনোনিম মানে এই সরি, সিনোনিম মানে সমার্থক। তো এটা হচ্ছে ইন্টিগুইং, ইন্টিগুইং কি আছে, ইন্টিগুইং এ তোমাদের কি বসবে, এটা কি হবে, এটা 12 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের অ্যান্সার বসবে কিন্তু ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, অপশন বি তোমাদের কারেক্ট অ্যান্সার, ইন্টারেস্টিং। নেক্সট কোশ্চেন দেখা যাক কি আছে। নেক্সট কোশ্চেন, সিনোনিম অফ ব্রাউজ। তো সিনোনিম অফ ব্রাউজ, তাহলে ব্রাউজ মানে, ব্রাউজ কি এখানে সমার্থক ব্রাউজ বলি, ব্রাউজ মানে তবে তোমরা ব্রাউজ করা বলে, এক্সামের ক্ষেত্রে থাকে ব্রাউজ, তো এটা হবে এক্সামাইন, এক্সামাইন, ব্রাউজ মানে পরীক্ষা করা বা চালনা করা, ব্রাউজ মানে চালনা করা বা এক্সামাইন মানে চালনা করা, তাহলে এখানে অপশন বি হবে এক্সামাইন। এগুলো আস্তে আস্তে তোমরা প্র্যাকটিস করতে করতে কিন্তু বুঝতে পেরে যাবে। এটি কোশ্চেন কিন্তু পরীক্ষার জন্য কমন আছে, এই কোশ্চেন আসতেও পারে, সেম কোশ্চেনও পড়ে যেতে পারে তোমাদের নার্সিং পরীক্ষায় কিন্তু। তো এরকম ধরনের কোশ্চেনগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, সিনোনিম, অ্যান্টোনিম, আর আমরা রেগুলার যে ক্লাসগুলোতে আমরা বুঝিয়ে দেবো। তো নেক্সট কোশ্চেন কি আছে, উই শুড গার্ড এগেনস্ট আওয়ার গ্রিন আইড ফ্রেন্ড, এটা দেখো, এটাও কিন্তু একটা তোমাদের যে ইডিয়মস দেওয়া আছে, দেখতে পাবে ইডিয়মস, ইডিয়মস দেওয়া আছে। তো গ্রিন আইস ফ্রেন্ড, গ্রিন আইস ফ্রেন্ড, তো হচ্ছে উই শুড গার্ড এগেনস্ট আওয়ার, উই শুড গার্ড এগেনস্ট আওয়ার গ্রিন আই, এটা কি হবে, এটা হবে, এটা কি অপশন হবে, 14 নম্বর কোশ্চেন অ্যান্সার হবে জেলাস, তো এটার অ্যান্সার হবে জেলাস। তো নেক্সট কোশ্চেন কি দেখা যাক। নেক্সট কোশ্চেন আছে যে হিজ প্রমোশন ইজ ওয়ান অন দ্য কার্ডস, তো অন দ্য কার্ডস, এটা দেখে তুমি বলতে পারবে অন দ্য কার্ডস, তো অন দ্য কার্ডস বলতে বোঝাতে কি বোঝাতে পারে এখানে, এখানে এখানে অপশন হবে 15 নম্বর কোশ্চেন হবে যে সার্টেন, মানে কার্ডের উপর নির্ভর করছে, তাই সার্টেন হবে এখানে, সার্টেন, অপশন সি সার্টেন। এটাও কিন্তু ইডিয়মস, এগুলো কিন্তু পরীক্ষা তোমাদের মাস্ট আসবে, মানে ভিভিআই বলতে পারে একটা আসবেই আসবে। তো নেক্সট কোশ্চেন কি দেখা যাক। নেক্সট কোশ্চেন আছে চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, এটা কিন্তু একটা কোশ্চেন আছে, এগুলো তোমাদের ইংলিশ জানতে হবে, না হলে কিন্তু, মানে ইংলিশের স্পেলিং জানতে হবে, না হলে কিন্তু হবে না। এগুলো কিন্তু আগের প্রত্যেকটা প্র্যাকটিস এটা আমরা আলোচনা করেছি, যার প্র্যাকটিসগুলো দেখো নি, প্র্যাকটিসগুলো ভিজিট করো, ইংলিশের পূর্ববর্তী প্র্যাকটিসগুলো এরকম টাইপের কোশ্চেন দিয়েছি আমরা, ম্যাক্সিমাম যে টাইপগুলো হয় সেই টাইপের কোশ্চেনগুলো আলোচনা করার চেষ্টা করি। এবারে জানতে হবে কারেক্ট স্পেলড ওয়ার্ড কি হবে, কমেডি, কমেডি সবগুলো কিন্তু কমেডি, মানে এটাও 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 এটাও, বাট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হয় এটা মনে রাখবে, সিও হয়, তারপর ডবল এম আই ডবল টি ডবল ই, তাহলে এখানে অপশন ডি কারেক্ট অ্যান্সার। এগুলো তোমাদের জানতে হবে পরীক্ষার সময়, নাহলে কিন্তু তোমরা করতে পারবে না। সিও ডবল এম আই ডবল টি ডবল ই। তো নেক্সট কোশ্চেন কি দেখা যাক। নেক্সট কোশ্চেন আছে শিবু ইজ সিঙ্গিং এ সং, তার ভয়েস চেঞ্জ, এখানে ভয়েস চেঞ্জ কতগুলো জিনিস জানতে হবে, যেখানে কি আছে শিবু ইজ সিঙ্গিং এ সং, তাহলে কি আছে, এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, PRESENT, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। তো এক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে ভয়েস চেঞ্জ বলা হয়েছে, তাহলে কি হয়, অবজেক্ট প্লাস প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হয়, এম ইজ আর, তারপর কি হয়, এম ইজ আর এর পর মেন ভার্ব সাথে মেন ভার্বের আইএনজি, মেন ভার্বের আইএনজি, তার সাথে কি হয়, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম, সরি এই বিং হয়, আমি যা সরি সরি, তারপরে বিং হয়, তারপরে বিং, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম, তারপর সাবজেক্ট, এটা হচ্ছে ফর্মুলা, প্রতিটা ভিডিওতে আমরা আলোচনা করে দিয়েছি। তো এখানে কি হবে, এ সং, এ সং, তাহলে এ সং ইজ বিং,
যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে এ সং ইজ বিং, তার মেন ভার্বের থার্ড ফর্ম কি হবে? থার্ড ফর্ম সাং বাই শিবু, তাহলে এখানে অপশন ডি কারেক্ট অ্যান্সার, এটাই কারেক্ট অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। নেক্সট কোয়েশ্চেন আছে দে আর নট প্লেইং দ্য গেম। এখানেও কিন্তু দেখতে পাবে তোমরা ভয়েস চেঞ্জ বলা আছে, এটাও কিন্তু সেম সেম আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো এটা কি হবে? এটা কি হবে? এটা কি হবে? এটা হবে অ্যান্সার হবে দ্য গেম হ্যাজ নট বিং প্লেড বাই দেম। দা সরি, এটা অ্যান্সার হবে 18, এখানে তোমাদের অ্যান্সারটা হবে 18 বি। কি হবে, কি কারণ কি দ্য গেম দিয়ে শুরু হবে, তাহলে দ্য গেম, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে বি অবশ্যই হবে দ্য গেম, তারপরে ইজ, তারপরে ইজ নট আছে যেহেতু, যেখানে আর নট, তাহলে ইজ নট বিং, বিং বসে বিং, বিং তারপর প্রেজেন্ট থার্ড ফর্ম বলেছে প্লেড বাই দেম, তাহলে অপশন বি কারেক্ট অ্যান্সার। দ্য গেম ইজ নট বিং প্লেড বাই দেম, কারণ বাই বসে। তো নেক্সট কোয়েশ্চেন চলে যাওয়া যাক কি আছে। নেক্সট কোয়েশ্চেন হি সেড টু মি ক্যান ইউ ডু দিস সাম ফর মি। তো এখানে কি বলা আছে? এখানে ন্যারেশন বলা আছে, এনসি, এনসি বলা হয়েছে। তাহলে হি সেড টু মি, ক্যান ইউ জিজ্ঞাসা চিহ্ন আছে, তার কারণে এখানে কি হবে? আস্কড বসবে, হি এর পর হি আস্কড টু মি, ক্যান ইউ, ক্যান ইউ সেড টু মি, সরি এখানে কি হবে? এখানে কি বলা হচ্ছে? ই আস্কড মি ক্যান, এখানে ক্যান আছে যেহেতু, তাহলে এখানে কুড হয়ে যাবে, যেহেতু ফর্ম চেঞ্জ হচ্ছে, পাস্ট ফর্ম হবে। তাহলে হি আস্কড মি ইফ আই কুড, কুড ডু আছে, ডুই বসবে, ডু দিস আছে, দিস থাকলে ডোজ হয় এনসিটির ক্ষেত্রে, তাহলে দোজ সামস ফর মি, তাহলে অপশন এ হবে অ্যান্সার, অপশন এ কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। কারেক্ট দ্য সেন্টেন্স গ্রামাটিক্যালি, গ্রামাটিক্যালি এরর থাকে। দেখো দ্য স্মল চাইল্ড ডাস হোয়াট এভার হিজ ফাদার ওয়াজ ডান, তাহলে হিজ ফাদার ওয়াজ ডান হবে না, এখানে তার বাবা করেছিল, তাহলে এখানে হ্যাজ ডান হবে, এটা এটা হ্যাজ ডান হবে। তাহলে এই গোটা এখানটা কিন্তু এরর আছে, তাহলে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। এগুলো তোমরা সেন্টেন্স দেখে বুঝতে পারবে, টেন্স ভালো করে যারা জানবে তারা অবশ্যই এগুলো করতে পারবে, তাহলে এখানে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, হ্যাজ ডান। তো এইভাবে আমরা 20টা কোশ্চেন আলোচনা করলাম, পরবর্তী সেটা আরো আলোচনা করবো, তার সঙ্গে যার জন্য চ্যানেলটার সঙ্গে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, যাতে করে এই প্র্যাকটিস সেটগুলো সকলের কাছে পৌঁছে যায়, সকলের যাতে হেল্পফুল হতে পারে। আর রেগুলার ভিডিও আপডেটের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো, যাতে নোটিফিকেশন আপডেটের মাধ্যমে তোমরা সমস্ত ভিডিও আপডেটগুলো পেয়ে যেতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।